ডিজিটাল মার্কেটিং। তার আগে একটুখানি বুঝতে হবে মার্কেটিং কথাটার অর্থ কি। মার্কেট, মার্কেট অর্থাৎ বাজার। এবার বাজার বিষয়টা কি? ধরুন আপনি একটা কোনো প্রোডাক্টের ওনার ইন দ্য সেন্স আপনার কোনো একটা প্রোডাক্ট রয়েছে, মানে ধরুন আপনি একটা পেনের ব্যবসা করেন, ঠিক আছে? আবার সার্ভিসও হতে পারে। ধরা যাক আপনি কি সার্ভিস দেন, ধরুন আপনার একটা ব্যবসা রয়েছে যেখানে এসি সারানো হয়। তো আপনার কাছে একটা প্রোডাক্ট আছে বা একটা সার্ভিস আছে, ঠিক? তো এবার আপনি এই সার্ভিসটা দেন অথবা আপনি এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করেন অর্থাৎ তৈরি করেন। এবার আপনাকে কি করতে হবে? এটা বিক্রি করতে হবে। ব্যবসার দুটোই দিক। আমার একটা সার্ভিস বা প্রোডাক্ট আছে, এটা আমাকে বিক্রি করতে হবে এবং আমার এই সার্ভিসটা দিতে আমার পরিশ্রম হয়েছে বা এই প্রোডাক্টটা তৈরি করতে আমার ব্রেনস্টর্ম করতে হয়েছে বা একই সঙ্গে পরিশ্রম হয়েছে। আমি এখান থেকে প্রফিট তৈরি করব, মানে যে টাকায় আমি উৎপাদন করছি তার থেকে একটা বেশি টাকায় আমি প্রোডাক্টটা বিক্রি করব, যাতে এই প্রফিট যেটা রয়েছে সেটা আমার ইনকাম হয়। চাকরিতে আমরা স্যালারি পাই, ব্যবসায় আমাদের মেইনলি কি মূল উদ্দেশ্য থাকে? প্রফিট বা লাভ। আমরা ছোটবেলা থেকে লাভ ক্ষতির অঙ্ক শিখেছি, অঙ্ক করে এসেছি যে একটা ব্যবসাতে ক্ষতিও হতে পারে, একটা ব্যবসাতে লাভ হতে পারে। এইবার এই লাভের জন্য অবশ্যই ক্ষতি হতেই পারে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি থাকবে? লাভ করা। এবার এই লাভটা হবে কি করে? যদি আমার যে পরিমাণ খরচ হয়েছে তার থেকে বেশি পরিমাণ আমার বিক্রি করে টাকা উৎপাদন হয়, যেটাকে বলা হয় রেভিনিউ, তাই তো? এবার যেটা উৎপাদন হয় সেটা রেভিনিউ। এবার রেভিনিউ থেকে আমার কস্টিংটা বাদ দিলে প্রফিট হয়। এর সঙ্গে অনেক ট্যাক্স ইত্যাদি ইত্যাদি থাকে, সেই বিষয়গুলো তো আলাদা ম্যাটার। তো এই মার্কেট কথা যেটা মূল উদ্দেশ্য, যে আমাকে লোককে জানাতে হবে যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যার এই প্রোডাক্টটার প্রয়োজনীয়তা রয়েছে তারা আমার থেকে নিতে পারেন। অর্থাৎ একটা প্রোডাক্টকে মার্কেটে আনা, লোকে জানলো। এবার লোকের মনে হতেই পারে যে না, আপনার প্রোডাক্ট আমার দরকার নেই, বা আপনার প্রোডাক্ট আমার পছন্দ নয়, আপনার প্রোডাক্ট সম্পর্কে আমার কাছে রিভিউ ভালো নয়, সে নাই কিনতে পারে। কিন্তু কথা হচ্ছে সেলসের জন্য আমাকে সেটার মার্কেটিং করতেই হবে, ঠিক? এবার এই মার্কেটিং কি ভাবে হয়? আমরা অলরেডি জন্মের পর থেকে, মানে আমি ধরে নিচ্ছি এখানে আমার বয়সী, আমার থেকে ছোট বা আমার থেকে কিছুটা বড় লোকজন রয়েছেন, বা অনেকটা বড় হতে পারে, কারণ যেহেতু অনেকেই ব্যবসার ক্ষেত্রেও এইটা আপনাদের প্রয়োজন হয়, মার্কেটিং প্রয়োজন হয়। তাহলে মার্কেটিং কিভাবে হতে পারে? আমরা কি দেখে এসেছি চিরাচরিত? আমরা প্রথম যেটা দেখি, যেটা সবার আগে আমাদের চোখে পড়ে এসেছে, সেটা হলো টেলিভিশন। টেলিভিশনে আমরা দেখেছি কি, যে প্রচুর লোকজন যেটা করে অ্যাড দেয়। শাহরুখ খান অ্যাড দিচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ক্রিকেটার্স, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এই ধরনের বিখ্যাত যারা ক্রিকেটার্স রয়েছে তারা অ্যাড দিচ্ছে, বা বড় বড় সুপারস্টাররা অ্যাড দিচ্ছে, বা সুপারস্টার নয় বাট অ্যাক্টার্স যারা নোন ফেস তারা অ্যাড দিচ্ছে, বা নট নোন ফেস বাট দে আর মডেল, দে আর বিউটিফুল ইন, মানে দে আর গুড লুকিং, মানে তথাকথিত গুড লুকিং। তার অ্যাপারেন্টও হতে পারে, অনেক কিছু হতে পারে যেটা আমরা টিভিতে দেখি। বারবার শুনতে শুনতে আমাদের তখন মনে হয় যে না, যে দাঁত মাজতে গেলে কোলগেটই ব্যবহার করব, তাই তো? তো এটাকে বলা হয় অ্যাবাভ দ্য লাইন বা এটিএল মার্কেটিং। এরকম আরো এটিএল মার্কেটিং দেখি আমি অফিসে যাওয়ার সময়, দেখি উল্টোডাঙার মোড়ে যে ব্রিজটা রয়েছে, মানে যে ফুট ব্রিজটা রয়েছে, বড় করে অ্যাপেলের লোগো দেওয়া আমাদের চোখে পড়ছে। এগুলোকে বলা হয় এটিএল মার্কেটিং। রেডিওতে আমরা শুনতে পাই বিভিন্ন ধরনের অ্যাড, বিভিন্নভাবে মার্কেটিং দেখি। আমাদের যে নিউজ পেপার আসে আমাদের বাড়িতে, সেই নিউজ পেপারের উপরে আমার এটা মানে কোনো একটা প্রোডাক্টের, সিলেদার্সের আমরা দেখি পুজোর আগে বারবার সিলেদার্সের সমস্ত অ্যাড আসে পেপারের ওপরে, কি জুতো আছে, বিভিন্ন ভ্যারাইটি অফ শুজ, আরো বিভিন্ন ধরনের, মানে সেলস এম্পোরিয়াম দেয় যে মোবাইল এই মোবাইল রয়েছে, এত ডিসকাউন্ট ইত্যাদি ইত্যাদি। এগুলোকে সমস্তটাকে বলা হয় এটিএল মার্কেটিং। এবার আসে বিটিএল মার্কেটিং। বিটিএল মার্কেটিংকে আমরা লিফলেটস বিলি করতে দেখি, আমাদের হাতে দিয়ে যায়, আমাদের সঙ্গে কথা বলে আমাদের ফোন নাম্বার নিয়ে যায়, বা কোনো দোকানের বাইরে স্টার প্রোডাক্টের একটা কোনো বড় পোস্টার লাগিয়ে রাখে। অথবা আমরা অনেক সময় দেখি কোনো মানুষ, হ্যাঁ আমার খুব খারাপ লাগে এই মার্কেটিংটা, গায়ে কোনো একটা ব্যানার দিয়ে বা রন পা পরে ঘুরে বেড়ায়।
এই ধরনের বলে বিলো দ্য লাইন মার্কেটিং। অর্থাৎ এইগুলো হলো অ্যাকচুয়াল অফলাইন মার্কেটিং, যেগুলো আমরা চিরাচরিত দেখে এসেছি। ডিজিটাল মার্কেটিং, এটাকে বলা হয় টিটিএল মার্কেটিং, হ্যাঁ, থ্রু দ্য লাইন মার্কেটিং। কেন এটার এলো? আজ থেকে 10 বছর কি 12 বছর আগে আমাদের হাতে মোবাইল ফোন কিন্তু চলে এসেছিল। মানে আমি হাতে মোবাইল ফোন পেয়েছিলাম বোধহয় 2006 সালে, মাধ্যমিক পরীক্ষা পাশের পর। বা আমাকে একটা আবদার করি যে আমাকে একটা ফোন কিনে দাও, দিয়েছিল কিনে, যেটা জাস্ট ফোন করা যেত আর টেক্সট মেসেজ ছিল। আস্তে আস্তে মোবাইলের উন্নতি হলো, ল্যাপটপ কম্পিউটার তো অলরেডি ছিলই, কিন্তু ইন্টারনেটের ব্যবহার তখনও খুব একটা র্যাপিডলি এন্টারটেনমেন্টের জন্য আমাদের কাছে কিন্তু আসেনি। এন্টারটেনমেন্টের কাছে আসা শুরু করলো যতদূর সম্ভব 2009 সালে। আজকে যেমন মানে আমাদের ইন্ডিয়াতে, ওয়ার্ল্ড ওয়াইড আরো আগে এসছে। আজকে এই 20 বছর বয়স ফেসবুকের, আজকে 20 বছরের জন্মদিন। অর্থাৎ আজকে 2024 সাল, 20 বছর মানে 2004 সালে ফেসবুক প্রথম তৈরি হয়েছিল। মার্কেটে অতটা পপুলারিটি হয়তো 2006-7 সালে এসেছিল। আমি কলেজ লাইফের ফার্স্ট ইয়ারের সময়, আমাদের সময় ছিল অর্কুট, যেটা একটা টাইমের পর উঠে যায়। এরপর খুব ভয়ানকভাবে আমাদের লাইফে চলে আসে ফেসবুক, তারপর ধীরে ধীরে আসে ইউটিউব, তারপর আসে ইনস্টাগ্রাম। এখন তো সব, এটা আরো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, যেমন টিকটক চলে আসে, হ্যাঁ, ফেসবুক রিলস চলে আসে, ইউটিউব শর্টস চলে আসে, আরো নানা ধরনের এরকম গেমস তো রয়েছেই। আমরা এখন এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট। আরেকটা জিনিসের জন্য আমরা ইউজ করি, দ্যাট ইজ ইনফোটেনমেন্ট। অর্থাৎ আমাদের ইনফরমেশন দরকার হয়। আমরা কিভাবে আমরা গুগল করি, আমরা কোনো কিছুর প্রয়োজনীয়তা হলে আমরা কি করি, আমরা গুগল করে জানার চেষ্টা করি কোনো একটা বিষয়। যেমন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপস অ্যান্ড এক্সাম্পলস, আপনাদের সামনে রয়েছে এই স্ক্রিনটা। এটা কিন্তু আমি গুগল করে পেয়েছি। তো যে মুহূর্তে আমাদের কাছে মোবাইল ফোনটা, মানে আলটিমেটলি ল্যাপটপ তো একটা, মানে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে অতটা ল্যাপটপ ব্যবহার করতে পারি না। যেই মুহূর্তে আমাদের কাছে মোবাইল ফোনে ব্যাপারটা কনভার্ট হয়ে গেল, আমরা কিন্তু আমাদের চোখ, আমাদের কনসেন্ট্রেশন রাস্তাঘাটের থেকে বেশি কোথায় চলে এলো, একটা মোবাইল ফোনে চলে এলো। বা আমরা যখন কাজও করছি, আমরা ল্যাপটপ ইউজ করছি। ফলে যে বিজনেস যারা ওনার, তারা কি চায় যে তাদের প্রোডাক্ট মার্কেটে কিভাবে আসবে, সেটা যখন একটা মানুষ বা একজন কনজিউমার কোথায় বেশি সময় কাটাচ্ছে। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই। অ্যাভারেজ টাইম স্পেন্ডস অন স্মার্টফোন ইন ইন্ডিয়া। অনেকে জয়েন করেছেন, আমি একটুখানি অ্যাকসেপ্ট করিনি সবাইকে। দেখি কি বলছে। Indians have spent 4.9 hours on their smartphone per day in 2022. আমার মনে হয় 2024-এ এটা বেড়েছে। বোধহয় 2022-এর পর সমীক্ষাটা এখনো হয়নি, বা গুগলে আমাকে দেখাচ্ছে না এই মুহূর্তে। অর্থাৎ প্রায় দিনের মধ্যে 5 ঘন্টা আমরা ভারতীয়রা নিজেদের মোবাইল ফোন ঘাঁটি, ল্যাপটপ বাদ দিয়ে। অর্থাৎ প্রায় 5 ঘন্টা আমরা ইন্টারনেটে থাকি বিভিন্ন পারপাসে। এইবার এই জিনিস নিশ্চয়ই আমরা কাজের জন্যও ব্যবহার করছি, আমরা এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করছি, কিন্তু আপনি ভেবে দেখুন, আজকে টিভি আমরা 5 ঘন্টা টিভি খুব কম ওয়ার্কিং পিপলই দেখি, আমরা দেখতাম। রাস্তাঘাটে যদি ট্রাভেলও আমি ধরে নিই, অ্যাভারেজ কত হবে, 1.5 থেকে 2 ঘন্টা। এই মুহূর্তে কিন্তু, এবং নিউজ পেপার কতক্ষণ পড়ি, আধ ঘন্টা। রেডিও কতক্ষণ শুনতাম, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। 5 ঘন্টা সময় আমরা দিচ্ছি কোথায়, আমাদের স্মার্টফোনে। অর্থাৎ একজন বিজনেস ওনারের আপনাকে নিজের প্রোডাক্ট দেখানোর জন্য, নিজের
কি বলবো, এক্সিস্টেন্স বোঝানোর জন্য বা নিজের ব্র্যান্ডিং করার জন্য 5 ঘন্টা আপনার হাত থেকে পাচ্ছে, কারণ আপনি 5 ঘন্টা অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ আপনি কিন্তু আপনার মোবাইল ফোনটা ইউজ করছেন, স্মার্টফোনটা ইউজ করছেন। অবভিয়াসলি তাহলে বিজ্ঞাপন দেওয়ার প্রবণতা বাড়বে কোথায়? ডিজিটালি, যাতে আপনার প্রোডাক্টটা ডিজিটালি আপনার কাছে পৌঁছে যায়। এই জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা দিনের পর দিন বেড়ে চলেছে। এভরিডে ইট ইজ মানে রেইজিং, যে কোনো অন্যান্য মার্কেটিং এর থেকে। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ডিজিটাল মার্কেটিং ইজ চিপ। আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য, আপনি একটা এটিএল মার্কেটিং এর জন্য যত টাকা খরচা করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য সেই খরচা করলে অনেক বেশি লোক দেখবে। শুধু তাই নয়, আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার পোটেনশিয়াল কাস্টমারের কাছেই পৌঁছবেন। মানে ধরুন আপনি একটা শেভিং ক্রিম ইউজ করেন, কোনো মহিলার কাছে শেভিং ক্রিম প্রমোট করে লাভ নেই। আবার ধরুন আপনি একটা শাড়ি, আপনার একটা শাড়ি বিক্রি করেন, কোনো পুরুষের কাছে শাড়ি গিয়ে অতটা লাভ নেই। কিছুটা আছে যে নিজের বউকে বা গার্লফ্রেন্ডকে গিফট করছে, বা নিজের বোনকে বা নিজের মাকে গিফট করছে, কিছুটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু মেইনলি আপনার ফোকাস থাকা উচিত ওমেন। এরকম ভাবে এজিং এর ব্যাপার আছে। ধরুন আপনি একটা কোনো ধরনের একটা গার্মেন্টস ইউজ করছেন, যেটা বা কোনো ধরনের একটা প্রোডাক্ট ইউজ করছেন যেটা ওল্ড এজ লোকদের কাছে বেশি প্রেফারেবল। আপনি কি চেষ্টা করবেন সেটা সেভাবেই আপনার টার্গেট অডিয়েন্সটা ক্রিয়েট করতে। এবং আপনি একটা ব্যানার দিলেন বা একটা পোস্টার দিলেন একটা কোনো একটা ভালো জায়গায়, মানে কোনো একটা পশ জায়গায়, আপনার কাছে এক্সাক্ট ডেটা নেই যে ওই এটিএল মার্কেটিংটা করে বা টিভিতে যে চলছে এক্সাক্ট আপনি আপনার কজন পোটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছতে পেরেছেন। ডিজিটাল মার্কেটিং এ কিন্তু ইচ অ্যান্ড এভরি ইনফো আপনার কাছে শুধু যে আসে তাই নয়, তার ফোন নাম্বার, তার ডেটা অবধি আপনার কাছে চলে আসছে। আপনারা হয়তো দেখেছেন যে আপনারা কোনো কিছু একটা সার্চ করলেন গুগলে, ধরুন আপনারা বাইক কিনবেন, রয়্যাল এনফিল্ড লিখে সার্চ করলেন, ছবি টবি দেখলেন, তারপরে সোশ্যাল মিডিয়া সার্চ করছেন, দেখবেন বারবার আপনি যে জিনিসটা সার্চ করেছেন সেই জিনিসের অ্যাড চলে আসে। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে ডিজিটাল মার্কেটিং নিজের পোটেনশিয়াল কাস্টমারদের ট্র্যাক করতে পারে, যার ফলে অনেক বেশি ইজি হয় আপনার এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের প্রোডাক্ট বিক্রি করা। তার জন্য কি বাড়ছে? খুব পাতি কথায় ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা বাড়ছে, এবং এর মানে যত দিন এগোচ্ছে লোকে আরো চাইছে ডিজিটাল মার্কেটিং এর দিকে যেতে। ঠিক আছে, তো এই হলো কারণ ডিজিটাল মার্কেটিং এর গ্রোথের, যে এত লোক কেন ডিজিটাল মার্কেটিং করাতে চাইছে, এত বিজনেস ওনার, সে ছোট থেকে বড় বিজনেস ওনার কেন ডিজিটাল মার্কেটিং করাতে চাইছে, একদম সোজা সাপটা হিসেব। এবার কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন জানতে পারলেন। এবার ডিজিটাল মার্কেটিং কি? আমি তো কিছু সোশ্যাল মিডিয়ার কথা বললাম না, শুধু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট দেওয়া বা ওগুলো তো ডিজিটাল মার্কেটিং নয়। ডিজিটাল মার্কেটিং এর প্রচুর জিনিস আছে। আচ্ছা আমি একটু স্ক্রল ডাউন করি। আচ্ছা, what is digital marketing? Digital marketing is the use of websites, apps, mobile devices, social media, search engines and other digital means to promote and sell products and services। যেটা বললাম, কি কি আমরা ইউজ করতে পারি? আমরা ওয়েবসাইট ইউজ করতে পারি, নিজস্ব যে ব্যবসায়ীরা থাকে তাদের ওয়েবসাইট, অ্যাপ থাকতে পারে, সোশ্যাল মিডিয়া থাকতে পারে, নানান সার্চ ইঞ্জিনস থাকতে পারে, আর যা যা ডিজিটাল মিনস রয়েছে। আচ্ছা, প্রথমেই আসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি জিনিস? আমি একটা কোনো কিছু সার্চ করছি, ধরুন আমি সার্চ করছি বাইক, বলেছিলাম বাইক, রয়্যাল এনফিল্ড আমার ফেভারিট বাইক। আমি দেখতে পাচ্ছি প্রথমেই আমার কাছে রয়্যাল এনফিল্ডটা চলে এলো। আচ্ছা আমি রয়্যাল এনফিল্ড বাদ দিই, কোনো ব্র্যান্ডের নাম বাদ দিই, বাইকস ইন ইন্ডিয়া আন্ডার 1 লাখ, আন্ডার 1.5 লাখ দিই। ফার্স্ট কোন সাইটের নাম এলো? বাইকওয়ালে। তারপরে এলো zigwheels.com। এগুলো কিন্তু এক একটা কোম্পানি যারা বাইক বিক্রি করে। অনেকে হ্যান্ড রেজ করছেন, আমি সবার উত্তর দেবো। তারপরে 91 হুইলস, তারপরে বাইক দেখো, তারপরে এলো ফ্লিপকার্ট, তারপরে অটো এক্স, আবার বাইকওয়ালে। অর্থাৎ সার্চ করার পর আপনি কি করবেন? আপনি ফার্স্ট, যদি আপনার বাইক কেনার হয় 1 লাখ টাকার নিচে বা 1.5 লাখ টাকার নিচে, আপনি ফার্স্ট লিঙ্কটাই ক্লিক করলেন, ভালো লাগলো না, পরেরটাই করলেন। আপনি কি কখনো
এরকম করেছেন নিচে গিয়ে একদম স্ক্রল ডাউন করে যে প্রথম পেজের লেখাগুলো সাইটগুলো আমার ভাল লাগছে না, আমি একদম নিচে চলে যাই, একদম নিচে চলে যাই, গুগলের একদম নিচে চলে যাই, মোর রেজাল্টসে যাই, আরো নিচে যাই, এরকম মোর রেজাল্টস করতে থাকি। এরকম কি আমরা করি? না, আমরা কি করি, আমরা প্রথম 3-4টে জিনিসেই যে সার্চ করে, যে জিনিসটা, গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, যেখানে গিয়ে আমরা প্রথম 3-4টে যে ওয়েবসাইট রয়েছে বা 5টা ওয়েবসাইট রয়েছে আমরা সেখানে গিয়ে দেখে নিই, এবং তারপর সেই কোম্পানির সঙ্গে বা সেই বিজনেস ওনারের সঙ্গে কথা বলি, তারপর আমরা কিনি বা না কিনি যাই হোক, অর্থাৎ একটা লিড জেনারেশন হয়। তো এই সার্চ ইঞ্জিনে ওই পরের মোর ডিটেলস যারা আমি যাওয়ার পর পাচ্ছি, তাদের থেকে এরা কেন উপরে উঠে আছে? তার কারণ এরা কি করেছে, নিজেদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করেছে যাতে তারা সার্চ ইঞ্জিনের উপর দিকে থাকতে পারে। এইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে কোনো ব্রাউজারে আমার ওয়েবসাইট যেন উপরের দিকে থাকে, ফলে আমার প্রোডাক্ট রিলেটেড কেউ যদি সার্চ করে যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে, সে যেন আমাকে প্রথম দিকে পায়, যাতে সে আমাকে ক্লিক করে, একটা লিড জেনারেশন হয়, এবং আমার সে একজন পোটেনশিয়াল কাস্টমার, আমার একজন সম্ভাব্য ক্রেতা, যার কাছে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করতে পারি। এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর জন্য কি করতে হয়, কিছু স্ট্র্যাটেজিস রয়েছে, কিছু কিওয়ার্ডস রয়েছে, সেইগুলো ইউজ করতে হয় এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করার জন্য। এরপর কি আসে, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আমাদের যে ফেসবুক পেজ আছে, আমরা দেখি অনেকের প্রচুর রিচ, দেখি তো আমরা ফেসবুকে যে কেউ একটা পোস্ট দিল, তার নিমেষে 200-300 লাইক পড়ে গেল, আবার কেউ একটা পোস্ট দিলে 1-2 লাইকও পড়ে না। তার কারণ সে এই অপটিমাইজেশনটা, সে হয়তো ডিজিটাল মার্কেটিং শেখেনি, কিন্তু সে ধারণা করতে পেরেছে যে এই অপটিমাইজেশনটার জন্য তার এত রিচ হয়। আপনি এই ধারণাটা করতে পারেননি, এর ফলে কি হয়েছে, আপনার রিচ কিন্তু কমে গেছে। এই অপটিমাইজেশনটাও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, যেটা আপনাকে শিখতে হবে, আমরা সেটা শেখাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার কি আসে, এবার আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিস থাকে সোশ্যাল মিডিয়ায়, পেপার ক্লিক থাকে, অ্যাড ক্যাম্পেনিং থাকে, ফেসবুক বুস্ট থাকে, নানান ধরনের জিনিস থাকে, যার জন্য কি হয়, ওই যে আমি বললাম যে আমরা একদম একটা নিশ কাস্টমার বেস, আমার পোটেনশিয়াল একটা টার্গেট অডিয়েন্স সেট করতে পারি, যাতে তাদের কাছেই আমার একটা খালি পৌঁছায়, যাদের প্রয়োজন নেই তাদের কাছে পৌঁছায় না, যাতে সেভাবে আমরা সেটাকে বলা হয় সার্চিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা আমাদের শিখতে হয়। এর অনেক ভাগ আছে, সেগুলো আপনারা মাস্টার ক্লাসে জানতে পারবেন। এছাড়া অ্যাফিলিয়েশন মার্কেটিং থাকে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং থাকে, আরো বিভিন্ন ধরনের দিক থাকে। এই পুরোটা নিয়ে হয় ডিজিটাল মার্কেটিং, যে ডিজিটালি যা যা আমাদের কাছে এই ফোনের থেকে বা ল্যাপটপ থেকে সম্ভব, এই পুরো মার্কেটিংটা শেখা। হোয়াটসঅ্যাপ মার্কেটিং একটা মার্কেটিং। এই যে ধরুন আপনারা এই লিঙ্কে ক্লিক করে ঢুকছেন, আপনারা নিশ্চয়ই বিদ্যাস্তুর বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, আপনারা সেখানে রেগুলার বেসিসে ইনফরমেশন পান, এটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং। আপনাদের কাছে হয়তো পার্সোনালিও মেসেজ যায়, এটাও হলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং। অনেক এইগুলো তো আমরা ম্যানুয়ালি করি, অনেক এপিআই রয়েছে যারা হোয়াটসঅ্যাপ ব্লাস্ট হয়ে যায়, আমরা একটা ক্লিক করব, আপনাদের সবার কাছে মেসেজটা পৌঁছে যাবে, এটা হলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং। আপনাদের কাছে প্রচুর ইমেলস আসে, আপনারা দেখেন যে একটু আমাকে সময় দেবেন, আমার একটুখানি চার্জ ডাউন হচ্ছে, আমি একটু জাস্ট চার্জে দিই, হ্যাঁ 1 মিনিট, আমি একটু মিউট করলাম, 1 সেকেন্ড দিন আমাকে জাস্ট। চার্জার সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস হলো ডিজিটাল মার্কেটিং, যেগুলো আমরা শেখাবো আমাদের এই কোর্সে। আচ্ছা, এইবার নেক্সট যেটা আমার বলার, যে কারা শিখবে, কাদের শেখা উচিত ডিজিটাল মার্কেটিং। আমি 4টে ধরনের লোকদের আমি বলি যাদের ডিজিটাল মার্কেটিং শেখা উচিত। নাম্বার 1, ফ্রেশার্স। অর্থাৎ যারা চাকরি করতে চায়,
আমি বলিনি, আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ 2-তে লাস্ট ব্যাচে 50 জন মতন ছিল, যার মধ্যে 60% যারা অন্যান্য কারণে এসেছিল, এবং যে বাকি 40%-এর মধ্যে যারা ফ্রেশার্স ছিল তাদের 90% অলরেডি চাকরি পেয়ে গেছে। আমরা চাকরি পেয়েছে এমন একজনের সঙ্গে রেগুলার বেসিসে আমরা লাইভ করবো, ইন্টারভিউ নেব, তাদের জার্নিটা জানবো যে তারা কিভাবে কতটা সময় দিয়েছিল, কিভাবে তারা অ্যাপ্লাই করলো, কিভাবে তারা ইন্টারভিউ দিল, কারা পেলো, যারা পায়নি তারা কেন পাচ্ছে না, এখন অবধি না পেয়ে আছে, কি কি প্রবলেমস হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আমাদের বিদ্যাস্তুর প্রিভিয়াস যারা স্টুডেন্টস রয়েছে তাদের সঙ্গে। ফ্রেশার্সদের জন্য এটা খুব ভালো অপরচুনিটি, যার কারণ কি, তার কারণ রেগুলার বেসিসে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়লে লোক দরকার, এবং ডিজিটাল মার্কেটিং যেহেতু এটা এত বুমিং একটা সেক্টর, অন্যান্য ইনস্টিটিউটে প্রচুর পরিমাণ টাকা নেয় লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হলে, অনেকটা টাকা নিয়ে নেয়, প্রায় 40-50 হাজার টাকা দিয়ে যে কোনো নর্মাল মানে নট ব্র্যান্ডেড এটা শুরু করে। আমাদের যেহেতু বিদ্যাস্তুর মানে ইউএসপি হলো যে আমরা যাতে সবার কাছে পৌঁছতে পারি। হ্যাঁ, আমাদের একটু ব্যাচ সাইজ বড় হয়, অন্যান্যদের হয়তো যারা অতটা টাকা নেয়, যেহেতু বহু লোকই সেটা অ্যাফোর্ড করতে পারে না, তাদের ব্যাচ সাইজ ছোট হয়, কিন্তু আমাদের ব্যাচ সাইজ বড় হয়। এটা আপনাদের কনস বলতে পারেন, যে অনেকে থাকে, হ্যাঁ কিছুটা হয়তো একটুখানি মানে হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই পেলো না, কিন্তু 2 মিনিট পরে পেলো, এই একটা ব্যাপার থাকে, যে অনেকে থাকে হয়তো সবাইকে আমরা এই মুহূর্তে যেমন অনেকে জয়েন করেছেন বলে আমাকে মাইকটা অফ রাখতে হয়েছে, পরে আমি অবভিয়াসলি এক এক করে সবার উত্তর দেবো, এইটুকুনি যা সমস্যা। কিন্তু আমাদের যেটা ইউএসপি হলো কি, আমরা সব থেকে কম টাকায় করাই, লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করাই, রেগুলার প্রজেক্ট করাই, ইচ অ্যান্ড এভরিডে আমাদের প্রজেক্ট হয়, শুধু এই জন্য আমাদের টিকিট প্রাইসটা কম, ফলে ফ্রেশার্সদের জন্য এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেটা বলছিলাম যে যেহেতু এত ডিমান্ড কিন্তু অত পরিমাণ লোক নেই, তাই ভ্যাকেন্সি প্রচুর। আচ্ছা দেখে নিতে একটুখানি ফ্রেশার্সদের জন্য এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং ভ্যাকেন্সি কত রয়েছে। আমি জাস্ট কলকাতা দিচ্ছি, হ্যাঁ, আর 4 ঘন্টা আগেই একটা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের একটা পোস্ট ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে 100+ মোর জবস। আচ্ছা, এই এতটা বড় প্যাকেজ দেখে মোহিত হবেন না, মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, এটা এক্সপিরিয়েন্সদের জন্য। ফ্রেশার্সদের জন্য 12 থেকে শুরু হয়, 12 থেকে 18 এটা থাকে রেঞ্জ, কিন্তু হ্যাঁ কলকাতা বলে বাইরে বাইরে স্টেটে গেলে আপনি অনেকটা বেশি পাবেন, এবং একই সঙ্গে গ্রোথ অনেক বেশি। যখনই আপনার 1 বছর 2 বছর বা 3 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইট উইল বি মোর দ্যান 35K, 35 to 40K এরকম চলে যাবে। ফ্রেশার্সদের জন্য আমি বলছি, যারা চাকরি করতে চান এই লাইনে। আমি কি দেখলাম, গুগল করেছিলাম কলকাতা, এটাকেই যদি আপনি ইন্ডিয়া করেন, আমি কলকাতা স্যালারি রেঞ্জটা বললাম 12-15, 12 থেকে 15 এরকম হয়। তো এখানে দেখতে পাচ্ছি 4,000, 42,000 লিঙ্কডিনে এই মুহূর্তে, আজকে বোধ হয় 2034টা নিউ। এটা নকরিতে দেখাচ্ছে 1,56,364টা ভ্যাকেন্সি। অবভিয়াসলি পুরোটা ফ্রেশার্সদের জন্য নয়, অবশ্যই প্রচুর এক্সপিরিয়েন্সদের জন্য আছে। দেখতেই পাচ্ছেন নাম্বারটা, তো ভ্যাকেন্সি প্রচুর। এই মুহূর্তে সিসিফাস ইনফোটেকে আমরা একজন পিপিসির লোক খুঁজছি, পেপার ক্লিকের, মানে ডিজিটাল মার্কেটিংয়ে তো অনেক ভেরিয়াস দিক রয়েছে, হয়তো সবাই তো সব কিছু করে না। আমি একজন এক্সিও এক্সপার্ট চাই, আমি একজন পিপিসি এক্সপার্ট চাই, আমি একজন গুগল অ্যাডস এক্সপার্ট চাই, এরকম বিভিন্ন ধরনের এক্সপার্ট লাগে। আমাদের যেমন এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে পিপিসি। যদি আপনাদের মধ্যে এখানে কেউ অলরেডি ডিজিটাল মার্কেটার হন এবং আপনাদের যদি পিপিসিতে আপনার এক্সপার্টিস থাকেন, তাহলে প্লিজ একটুখানি কোনো না কোনো লিড যার যেখান থেকে আপনারা নাম্বারগুলো পাচ্ছেন একটু জানাবেন, আমাদের খুব আর্জেন্টলি দরকার। মানে আমাদের নিজস্ব ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, যেখানে আমরা ইন্টার্নশিপটা করাই, আমরা শুধু ট্রেনিং করাই না, আমরা 4 মাস ট্রেনিং করাই এবং 2 মাস ইন্টার্নশিপ করাই, যার নাম হলো সিসিফাস ইনফোটেক। এই মুহূর্তে আমাদের ইন্টার্ন নয়, আমাদের একজন পার্মানেন্ট এক্সপিরিয়েন্সড পিপিসি লোক চাই, এক্সপিরিয়েন্স হোক বা কোর্স করা হোক। আপনারা যারা যদি আমাদের এক্স স্টুডেন্টও কেউ থেকে থাকেন, প্লিজ একটু অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তো এটা হলো ফ্রেশার্সদের জন্য। নেক্সট কারা, যারা ওয়ার্কিং প্রফেশনালস মানে আপনি কোনো একটা ফিল্ডে চাকরি করছেন,
বা কোনো একটা ফিল্ডে কাজ করছেন, আপনারা চান নিজেদের ব্র্যান্ডিং বাড়ানোর। আজকে একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রচন্ড প্রয়োজন হয়। আমি জানি, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাতাম, আমার নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর দরকার হয়েছে, যার জন্য আমি যখন কথা বলবো অন্যান্য যে কোনো ফ্যাকাল্টি বলার থেকে আমি যদি কথা বলি, তার একটা আমার প্রতি একটা কি বলবো আপনাদের একটা ভরসা থাকবে। তার কারণ আমি সেই পার্সোনাল ব্র্যান্ডিংটা করিয়েছি। যে কোনো ওয়ার্কিং প্রফেশনালসদের প্রয়োজন হয় এই পার্সোনাল ব্র্যান্ডিংটা, যে আমি এই কাজটা পারি, এই কাজটায় আমার এক্সপার্টিস রয়েছে, আমি এটা আপনাকে কনসালটেশন দিতে পারি, বা আমি আপনার এখানে কাজ করতে পারি, আপনার হয়ে কাজ করতে পারি। এর জন্য ব্র্যান্ডিং এর দরকার, এর জন্য ডিজিটাল মার্কেটিং এর দরকার। এটাও প্রয়োজন ওয়ার্কিং প্রফেশনালসদের জন্য ডিজিটাল মার্কেটিংটা শেখা। নেক্সট আসছি স্মল বিজনেস ওনার। মেনলি সিসিভাস ইনফোটেকের যারা ক্লায়েন্ট অধিকাংশই হলো স্মল বিজনেস ওনার, মানে যাদের টার্নওভার 20 লাখ টাকার কম বছরে। তাদের ডিজিটাল মার্কেটিং দরকার হয়। তার কারণ তারা একটা ব্যবসা করছে। ঠিক যেভাবে যে কোনো ব্যবসায়ী, আপনার যদি একটা ব্যবসা থাকে তাহলে কি হবে, আপনার ডিজিটাল মার্কেটিং এর দরকার হবে। অনেকেই চায় না যে চাই যে আমি নিজে করব, অনেকেরই এজেন্সির উপর ভরসা থাকে না, তারা চায় নিজেরাই শিখে নিয়ে আমরা নিজেরাই বিজনেস প্রমোট করব। বিদ্যাসু 60% এক্স স্টুডেন্টস হলো কি এই স্মল বিজনেস ওনাররা, যারা নিজেদের একটা ব্র্যান্ডিং নিজেরাই শিখে নিজেদের ব্যবসা গ্রোথ করতে চায়। এতে অনেকটা সুবিধা রয়েছে। এজেন্সি দিয়ে দিতে গেলে আপনাকে মান্থলি একটা এজেন্সি ফিস দিতে হবে। আপনি যদি শিখে নিতে পারেন, আপনি জাস্ট কোর্স ফিসটা দিলেন, হ্যাঁ আপনাকে একটুখানি সময় ইনভেস্ট করতে হলো। নিজের ব্যবসার জন্য অনেকেই চায় সেটা করতে, যে ইনভেস্টমেন্টটা করে তারা নিজেরা শিখে নিজেরাই নিজেদের ব্র্যান্ড প্রমোট করতে পারে, নিজেরাই নিজেদের মার্কেটিং করতে পারে এবং নিজেদের ব্যবসাটা চালাতে পারে। ফোর্থ আসে বিগ মানে লার্জ বিজনেস ওনার্স, যারা অলরেডি একটা এস্টাবলিশমেন্ট রয়েছে। তারা কি চায়, তারা তো নিজেরা এই সময়টা দিতে পারে না, তারা চায় নিজেদের যে টিমটা রয়েছে তারা যাতে আরো কাজটা করতে পারে, তারা নিজেদের একটা ইনহাউস টিম তৈরি করে নিজেদের এটাকে শেখানোর জন্য। তো লাস্টেরটা সব থেকে কম পার্সেন্টেজ, মেনলি স্মল বিজনেস ওনার, ওয়ার্কিং প্রফেশনালস অ্যান্ড ফ্রেশার্স যারা চাকরি করতে চায়, তাদের জন্য ডিজিটাল মার্কেটিংটা শেখা এই মুহূর্তে অবশ্যম্ভাবী একটা কাজ। নইলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে। এবং যারা চায় তাড়াতাড়ি আমি চাকরিটা পেয়ে যাই, আমি একটা কোর্স করি মন দিয়ে এবং চাকরিটা করি। হ্যাঁ, আমি ডেভেলপমেন্টে যেতে চাই না, যেমন ওয়েব ডেভেলপমেন্টের আমাদের এখন ক্যাম্পাসিং চলছে এই অনিক্সে, কিন্তু তারা ডেভেলপমেন্ট অতটা করতে চায় না। মানে অনেকে হয় আমার এটা খুব কঠিন, না অ্যাকচুয়ালি নয়। আমরা সবাই ফেসবুক করি, আমরা সবাই গুগল করি, আমরা সবাই ইনস্টাগ্রাম করি। এর ব্যাক এন্ডে আরো কিছু জিনিস শেখার থাকে, যেটা করলে কি হয় তারা আরো এগিয়ে যেতে পারবেন। অনেকে এখানে রয়েছেন আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা নিজেদের ইনফ্লুয়েন্সার, যে হয়তো তারা কমেডি করছে বা তারা গান গাইছে অনলাইনে এসে, তাদের প্যাশন ফলো করছে, কিন্তু তারা খুব দুঃখের সাথে দেখছে আমার থেকে খারাপ কমেডি করে লোকটার 30-40 হাজার ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিওতে, আমার 25টা 30টা। তার কারণ হয় তারা এরা ইনভেস্টমেন্ট করে কোনো এজেন্সিকে দিয়ে মার্কেটিং করাচ্ছে, অথবা তারা নিজেরা মার্কেটিংটা জানে। তারা জানে কি কিওয়ার্ডস ইউজ করব, কিভাবে ট্রেন্ডিং কি, কিভাবে হ্যাশট্যাগস দেবো, কি ক্যাপশন দেবো, কি কি কিওয়ার্ডস ক্যাপশনে এমবেড করব, যার জন্য আমার এটা অনেক বেশি ছড়ায়। যারা ইনফ্লুয়েন্সার যারা, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং খুব প্রয়োজন, আর বিজনেস ওনারদের জন্য তো প্রয়োজনই। তো নিজেদের যাই করুন আপনি, নিজেদেরকে যদি এই মুহূর্তে আপনি ডিজিটাল একটা আপনার নিজস্ব ফুটপ্রিন্ট না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি বাকিদের থেকে পিছিয়ে পড়বেন। এটাই হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর টোটাল যা যা আমার বলার ছিল বললাম। এবার আমি একটুখানি হ্যান্ড রেজ করতে বলবো, তাকে আনমিউট করবো, সে তার প্রশ্ন শুনবো। বা সব থেকে ভালো হয়, যাতে কেওস না হয়, আপনারা যদি একটু চ্যাটে লেখেন, আমি তাহলে প্রত্যেকের উত্তরটা দেবো। আপনারা প্লিজ একটু চ্যাটে টাইপ করুন। আমি ওয়েট করছি, একটু চ্যাটে একটুখানি লিখুন, আমি উত্তর দিচ্ছি। মধুসূদন বাবু, আপনার যদি কিছু বলার থাকে। অনলাইন অফলাইন বোথ, সৌমি ঘোষ যিনি বললেন, এটা আমাদের দুটোই ফেসিলিটি আছে, অনলাইনেও আছে অফলাইনেও আছে। অনেকেই রয়েছেন যাদের পক্ষে কমিউনিকেশন করার সমস্যা,
এবং আসার সমস্যা, হয়তো অনেক দূরে থাকেন। আমাদের অফলাইন ক্যাম্পাসটা হলো সল্টলেকে, মানে সেক্টর 5-এ ইকে টাওয়ার, সাচি ইকে টাওয়ার্সে। এবং অনলাইন তো আপনি বাড়ি বসেই করতে পারবেন, যার যেটাতে সুবিধে। তবে হ্যাঁ, অফলাইনের কোর্স ফিসটা অনেকটা হাই, তার জন্য আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ রয়েছে। সেটার জন্য অফলাইনের কোর্স ফিসটা হাই, এবং অফলাইনে আমরা একটা প্রচণ্ড লিমিটেড সিট, আমরা 10টা সিটের বেশি দিতে পারি না। তো সেই জন্য আমাদের, মানে যেহেতু আমরাও বিজনেসই করছি, তো সেই জন্য আমাদের অফলাইনের কোর্স ফিসটা হাই। আচ্ছা, ক্যাম্পাস কিভাবে হবে? ক্যাম্পাসিং মানে আপনি কি বলতে চাইছেন যে প্লেসমেন্ট সাপোর্ট? আর আচ্ছা, এখানে বলে দিচ্ছি, এখানে কিন্তু আমরা কোনো রকম জব গ্যারান্টি দিই না। আমাদের কাছে যে কোম্পানিগুলো ভ্যাকেন্সি নিয়ে আসে, আমরা সেই কোম্পানিগুলোতে আমাদের স্টুডেন্টদের সিভি পাঠাই, তারা ইন্টারভিউ দেয়, যারা ক্র্যাক করে তারা চাকরি পায়। এবং এরকম হতেই পারে 1 মাসে কোনো রকম কোম্পানির ভ্যাকেন্সি হলো না, সেটার দায় আমরা নিই না। আমাদের কাছে 30+ কোম্পানিজ আসে, আমাদের বেশ কিছু কোম্পানি রয়েছে যারা ভ্যাকেন্সি হলে ফার্স্ট আমাদেরকে অ্যাপ্রোচ করে, আমরা সেই কোম্পানিগুলোতে আমাদের স্টুডেন্টদের পাঠাই। এছাড়াও আমরা শিখিয়ে দিই কীভাবে, মানে এই সমস্ত যে আমি দেখালাম যে ভ্যাকেন্সিগুলোতে, সেগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে সিভি তৈরি করবেন, কীভাবে পাঠালে আপনার ডাক আসবেই, এবং ইন্টারভিউতে যা যা কোয়েশ্চেন আসবে, এভরিথিং উইল বি কাভার্ড। এমন কোনো কোয়েশ্চেন আসবে না যেটা আমাদের এই কোর্সে কাভার্ড নয়। সঞ্জয় সরকার জিজ্ঞেস করছেন, ফ্রেশার্সদের জন্য না, ডিজিটাল মার্কেটিং এর এজ লিমিট নেই, 40 অবধি আপনি অ্যাপ্লাই করতে পারেন ডিজিটাল মার্কেটিং এর জন্য। অবশ্যই একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ ঠিক, আমি এই পয়েন্টটা ভুলে গেছিলাম। অ্যাজ এ ফ্রিল্যান্সারও আপনি নিজেদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে পারবেন। এর জন্য আমাদের প্রচুর স্টুডেন্টস আমাদের কাছে পড়ে, যে নিজেই ডিজিটাল মার্কেটিং শিখলো, নিজের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করলো। এবার সব থেকে সুবিধা হচ্ছে, আপনার যখন নিজেরই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওটা আপনার ব্যবসা, আপনি সেই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই আপনার ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির প্রমোশন করতে পারবেন, যেখান থেকে আপনারা ক্লায়েন্ট পাবেন। ঠিক যেভাবে সিসিফাস ইনফোটেক, আমরাও কি করলাম, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল মার্কেটিং করলাম। আমাদের তো কোনো এটিএল মার্কেটিং নেই বা বিটিএল মার্কেটিং নেই, পুরোটাই ডিজিটাল মার্কেটিং এর উপর চলে। আমরা ক্লায়েন্ট পেলাম, আমাদের বিজনেস গ্রোথ হচ্ছে। এই মুহূর্তে আমাদের 12টা ক্লায়েন্ট, যাদের আমরা ডিজিটাল মাধ্যমেই পেয়েছি। অবশ্যই কেরিয়ার কাউন্সিলর হলে তো ডিজিটাল মার্কেটিং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের কোর্স ডিউরেশন 4 মাস ট্রেনিং হয়, এবং 2 মাস আমরা ইন্টার্নশিপ করাই। একটা জিনিস বলে দিই, আমাদের থ্রুতে যে ইন্টারভিউ হবে, ইন্টার্নশিপ না করলে আমরা পাঠাই না। তার কারণ হাতে কলমে না শিখলে, কোনো লাইভ প্রজেক্টে কাজ না করলে আমাদের এইচআরদের কাছে ফেস লস হয়ে যায়। এটা আমাদের এই মাস থেকে শুরু করেছি। আপনি যদি ইন্টার্নশিপ করেন তবেই আমাদের আপনারা বাইরে এমনিতে কি বলে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতেই পারেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মাধ্যমে যে কোম্পানিগুলো আসে, সেখানে ইন্টার্নশিপ করাটা মাস্ট, যাতে আমরা ইন্টার্নশিপ সার্টিফিকেটটা দিতে পারি। ফলে সেটা আপনার কাছে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবেও হয়, এবং আপনি যেহেতু হাতে কলমে ওই 2 মাস কাজ করবেন, 2 থেকে 3 মাস, আপনারা চাইলে সেইটা অ্যাপ্লাই করতে আপনাদের অনেকটা বেশি সুবিধা হবে। নয়তো কিছু না জেনে ইন্টারভিউ দিতে গেল কোনো ক্যান্ডিডেট, সে পারলো না, দুদিকেরই সমস্যা হয়। তার মনে হলো যে দূর, আমার টাকাটা নষ্ট হলো, আমি তো কোর্সে এনরোল করেছিলাম, কিন্তু আমি চাকরিটা ক্র্যাক করতে পারলাম না। ব্যাপারটা কিন্তু সিরিয়াসনেসের। আপনাকে এই 6 মাস কোর্স করতে হবে, একদম প্রপারলি করতে হবে। আমাদের যা যা কোর্স কারিকুলাম আছে, ওটা ফলো না করলে আপনি চাকরি পাবেন না। এবং আপনি যদি চাকরি না পান, যে কোম্পানি আমাদের কাছে আসছে তারা ভাববে যে এদের কাছে ভালো স্টুডেন্ট নেই, আমরা আর এদের থেকে নেব না। এরকমও হয়েছে। একটা মানে প্রচুর তো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের একটা যে কোনো ইনস্টিটিউশন এগোয়। তো কোর্স যদি আপনি ভালো করে করেন, এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট পাওয়ার পরে কিন্তু আমি ইন্টারভিউতে পাঠাবো এবার থেকে। ফ্রেশার্সদের স্যালারি আমি বললাম যে 12 থেকে 18। চাকরি ছাড়া কিভাবে রোজগারের সম্ভাবনা আছে, আমি অনেকগুলো বললাম। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, নিজস্ব ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সেকেন্ডলি, পার্ট টাইম জব করতে পারেন, যে কোনো একটা কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আপনি এই যে আমাদের যে পিপিসির এখন এই মুহূর্তে রিকোয়ারমেন্টটা, একটা ওয়ার্ক ফ্রম হোম, হয়তো দিনে 3 ঘন্টা কাজ, সে 6,000 টাকা স্যালারি পাবে, এভাবে করতে পারেন। রিটায়ার্ড লোক এই কোর্স করে কিন্তু করতে পারে, হ্যাঁ অবশ্যই পারেন। আপনি নিজস্ব ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে পারেন। না, আমাদের অনলাইন আর অফলাইনটা টোটালি ডিফারেন্ট। হয় আপনাকে পুরোটাই অনলাইন করতে হবে, নয়তো আপনাকে পুরোটাই অফলাইন করতে হবে। সমস্ত কোর্সেই আমাদের ইন্টার্নশিপ করানো হবে,
লাইভ লাইভ ইন্টার্নশিপ করানো হবে। হ্যাঁ, এবং হ্যাঁ, অনলাইন স্টুডেন্টরা একটাই জিনিস করতে পারেন, আপনার ইন্টার্নশিপটা আপনারা চাইলে অফলাইন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই যাবে, জব করাকালীনও ইন্টার্নশিপ করা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি নিজস্ব একটা সময় আপনাকে যে প্রজেক্ট দেওয়া হবে সেটা করবেন, তাহলেই হবে। আর কারো কোনো প্রশ্ন? দুটোই ইন্টার্নশিপ অনলাইন না অফলাইন, আমাদের দুটোই অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে অনলাইনও করতে পারেন, যেখানে আপনাকে প্রজেক্ট দেওয়া হবে, আপনি করবেন, যেটা ট্রেনিংও আপনার চলবে, প্রজেক্টই চলবে, বিভিন্ন ধরনের প্রজেক্টেই আপনি কাজ করবেন। আমাদের সপ্তাহে 2 দিন লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, শুক্র এবং শনিবার, এবং সোম থেকে বৃহস্পতি আপনাদের ভিডিও রেকর্ডিং দেওয়া হবে প্রজেক্টের, সেই প্রজেক্ট করে আপনি সাবমিট করবেন ফ্যাকাল্টিকে। আর কারো কোনো প্রশ্ন? অনলাইন কোর্স ফিস 8,000 রুপিস, অফলাইন কোর্স ফিস 25,000 রুপিস। ক্লাস 2 দিন লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, আর 4 দিন ভিডিও লেকচার। হ্যাঁ, অনলাইনের ক্ষেত্রে অফিস আওয়ার্স থাকবে না, অনলাইনের ক্ষেত্রে অফিস আওয়ার্স থাকবে না, অনলাইনের ক্ষেত্রে শুক্র আর শনিবার রাত্রিবেলা ক্লাস 8টা থেকে 10টা, শনিবার 8টা থেকে 10টায়, শুক্রবার 8টা থেকে 10টা আপাতত রাখা হয়েছে। যারা অ্যাডমিশন নেবে তাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী ওটা 9টাও হতে পারে রাত্রি, কারণ অনেকের অফিস থেকে ফিরতে হয়। হ্যাঁ, এই কোর্সের জন্য অবভিয়াসলি কম্পিউটার জানা প্রয়োজন না, না, জাস্ট আপনি যেইটুকুন কম্পিউটার ইউজ করে এখানে জিমিতে আসতে পেরেছেন, ব্যাস দ্যাটস ইট, আর কিছু কোনো প্রিরিকুইজিট নেই। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সময় শেষের দিকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। অফলাইন ফিজ ইএমআই রয়েছে, অনলাইন ওয়ান টাইম। অনলাইন ক্লাস কবে থেকে শুরু হবে? অনলাইন ক্লাস 16 তারিখ থেকে শুরু হচ্ছে, 16ই ফেব্রুয়ারি। আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আমাদের সিট হলো কি 50-র বেশি আমরা স্টুডেন্ট নিই না তো। এবং আমাদের কোর্স ফিস অ্যাকচুয়ালি 16,000, আমরা প্রথম 20 জনকে 50% স্কলারশিপ দিই, যেখানে আপনি 8,000 টাকা পাবেন। অ্যাডমিশন শুরু হয়ে গেছে, গ্রুপগুলোতেই বলে দেওয়া হবে, আপনারা সেখান থেকেই জানতে পারবেন। আমি এছাড়াও আমাদের নাম্বারসগুলো দিয়ে যাবো অ্যাডমিশন ডিপার্টমেন্টের, এই চ্যাটেই দিয়ে দেবো, সেভ করে নিন, কপি করে নিন, সেখান থেকেই পারবেন। ঠিক আছে, এরপর যা যা কোশ্চেন, আপনি কোয়ালিফিকেশন মিনিমাম কি দরকার? এনি গ্র্যাজুয়েট। আমি জাস্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু নাম্বারটা নিয়ে নিন। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কোনো অসুবিধা নেই 37 বছরে। এক সেকেন্ড দাঁড়ান, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অফিসে আসতে হবে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে গেলে। আমাদের অফিস গিরিশ পার্কে। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, এই দুটো নাম্বার একটু তাহলে আপনাকে অফিসে আসতে হবে, যেদিন অভিক স্যার অফিসে আসেন, এলেই আপনার সাথে দেখা করতে হয়ে যাবে।
বইমেলা ছিল, বইমেলা এলেই দেখা করতে পারতেন। আচ্ছা, একটু দেখে নিন, আমি নাম্বারটা দিয়ে দিয়েছি চ্যাটে, সবাই একটু দেখে নিন, একটু সেভ করে নিন। ফোন করে নিন, চলুন। আচ্ছা, কালকে আমাদের আপনারা যারা গ্রুপে রয়েছেন বা বিজনেস গ্রুপ থেকে এসছেন বা আমার ওয়াল থেকে এসছেন, কালকে আমাদের একটা ইন্টারভিউ আছে। যারা প্রিভিয়াস ফ্রেশার্স হিসেবে চাকরি পেয়েছে আমাদের কাছে কোর্স করে, তার সঙ্গে কথোপকথন হবে, তার জার্নিটা শুনুন। এবং আমাদের মাস্টার ক্লাসও ঘোষণা করে দেওয়া হবে কালকে। প্রথম যে ক্লাসটা হবে সেই ক্লাসটা অবশ্যই করবেন। গিরিশ পার্কের অ্যাড্রেস সেটাও দিয়ে দিচ্ছি, 70 বলরাম দে স্ট্রিট, গিরিশ পার্ক, মেট্রো স্টেশন, গেট নং 2, বি সাইড। একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশন গেট নাম্বার 2 দিয়ে বেরোলেই দেখবেন পিছনে গড়ি, ওখান থেকে সোজা এগিয়ে গেলে 70 নম্বর বলরাম দে স্ট্রিট। কলকাতা 700006। এছাড়া বিদ্যাস্থলীকে সার্চ করবেন, সেখানেও পেয়ে যাবেন, পুরো এ দেওয়া রয়েছে। চলুন, দিয়ে দিয়েছি। অলরাইট দেন, একটু এগুলো সেভ করে নিন, ফোনে কথা বলে নিন অ্যাডমিশন ডিপার্টমেন্টের সঙ্গে। আবার দেখা হবে বিফোর ক্লাস শুরুর আগে। ওকে, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং মাস্টার ক্লাসটা বলে দেওয়া হবে কালকেও জয়েন করবেন ক্লাস, মানে যে ইন্টারভিউটা হবে কি বলে প্লেসড স্টুডেন্টের সঙ্গে, সেখানেই বলে দেওয়া হবে। ঠিক আছে, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন। এবং আমাদের যেটা ট্যাগলাইন সেটা বলে শেষ করি, বাঙালি বাংলায় শিখবে, বাংলায় চাকরি করবে। গুড নাইট।